মনে করো ছোটবেলায় আমি আয়োডিনযুক্ত লবণ খাই বা না খাই, যদি কোনো কারণে বুদ্ধিটা আয়সা যায় তোমার এই বিষাক্ত হাওয়ার মধ্যে মেলা সুখ, খুব মজা, তাইলে কিন্তু প্রথম সবলটা তোমার এই দিন। কোন বন জঙ্গলে পড়ে রয়েছে ও দেখাই দিবেন? ওই পানির মধ্যে যাও, ওই পানির মাঝখানে যাও। আমি কি চৌকিদারের চাকরি দিছি যে সব রাস্তা দেখা দেবো? এই দাও, তুমি তোমার দোস্তরে নিয়ে আইছো আর আমি আপ্যায়নের কোনো ব্যবস্থাই করি নাই। তো হয়তো বসো, তুই আমার কোনো ক্ষতি করতেছিস না তো যাইটা?
তোর মতন দামরা ছেলে, জোয়ান মর্দ ছেলে থাকতে আমার কেন কষ্ট করে মরতে হবে? থাকার মধ্যে ছিল আমার একটা গরু, তোর জন্যে। এই তো ঘুড্ডি পাড়া নাটাই পাড়ার রেশারেশি ঠেলাঠেলির জন্য আমার গরুটা মূল্য। আমার এখন এত কষ্ট করে বাঁচতে হবে কেন তোর মতন ছেলে থাকতে? কেন আমি কষ্ট করে 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 মরবো? মরলে তুই মর, আমার চোখের সামনে মর, তবু কইতে পারবো যে আমার কোনো ছেলে নাই। তুই মর, এই যে নদী আছে নদীতে ডুইবা মর, আমি মানুষের কাছে কয়ে বেড়াবো আমার কেউ নাই, কিচ্ছু নাই। মর, তুই মর। কিরে ওই নরস তরস না কেন? কিছু করতে মন চায় না? এই আমি আর কত কষ্ট করব? আগে গরুটা ছিল, নিশ্চিত দুধ পাওয়া যেত, ওটা চাইল ডাইল কিনবার পারতাম। আরে নদীতে চাই ফেলায় মাছ পারি, বড়শি ফেলায় মাছ মারি, মাছ নাই, মাছ শূন্য হয়ে গেছে নদী, মাছ পারি কি নিয়ে মাছ পরে? তোরে তো কইলাম মরে যা মরে যা মরে যা, তোরে মানুষজন তুলে নিয়ে আসুক, তোরে গোসল করে তোর কবর শোয়। কেমন লাগে? ওস্তাদ খুব মজা, খুব মজা। কইছিলাম না মজ মাস্তির ব্যবস্থা আছে? আমার কথা বিশ্বাস হয়? হইছে, বিশ্বাস হইছে। কিরে বেটা, তুই কথা কস না কেন? ভাবতেছি ক্লাবে গেলাম না, চার নস্তায় কিছু কয় নাকি আবার। জান্নাত ছিল, হ্যাঁ ওর খাই না বলি না, আর তাও না, মানে বোঝো না কেন যাবো না? গায়ে কোনো মজমস্তির ব্যবস্থা নাই। হবে হবে, আমি আনন্দ ফুর্তির ব্যবস্থা করতেছি। সিডি আনতেছি, মজার মজার সিনেমা, বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি, সব ধরনের সিনেমা। বেটা তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ, সুজন স্যার ভয়ে বডি বিল্ডিং কর, হ্যাঁ ও তো নাটক পড়ার লিডার হয়ে বসে, ওর ডরে ডাম্বেল তুলতে তুলতে শরীর কাহিল করে ফেলে। আরে বেটা, আমার উস্তাদ তো ফিরে ফিরে মাল খাওয়াচ্ছে, ছবি দেখাচ্ছে, আর তোরা কিনা এই সুজন স্যার ভয়ে আছিস, ওর ডরে এখানে আসবি না? আমি কারে ডরাই না, আমি আসুম। মনে হয় স্বর্গে আছি, জলে ছাড়া মাছ বাঁচে না, ফলে ছাড়া গাছ বাঁচে না, নেশা নিয়ে আমি বাঁচি। মনে
মনে হয় স্বর্গে আছি। ইমরান ভাই কেমন আছেন আপনি? রাস্তায় দাঁড়িয়ে কি করবো জান? আপনার জন্যই ওয়েট করছি। আমার জন্য অপেক্ষা করো, কি বিষয়? আপনি আমারে মিথ্যা বলছেন, এইটাই বিষয়। কখন মিথ্যা বলবো? আরে কোনো কিছু লুকাইতে গেলে মিথ্যা বলতে হয়। তোমার কাছে আমার কি লুকানোর আছে? আপনি আমারে বলছেন আপনি নেশা করেন না, এইটাই মিথ্যা। কে কয় এসব বাজে কথা? কে রটায় আমার নামে এসব বাজে নিন্দা? কেউ আমারে কোনোদিন কোনো নেশা করতে দেখছে? না দেখা মানেই নিষ্পাপ না। তুমি আমার ভুল ভাবতাছো জান। আমি নেশা থেকে 500 হাত দূরে। আমি কিছু বুঝি না, সব বুঝি। আপনার কথা বলার ধরন, চেহারার ভাবুন দেখলেই বোঝা যায় আপনি নেশা করছেন। আমার দেখার কি কি বোঝা যায় শুনি তুমি? শুধু নেশা না, আপনি বাজে মেয়ের পাল্লায় বসছেন। কনফার্ম কেউ আমার ক্ষতি করতে না, আমার ভালো কেটা কেউ চায় না, আমার পেছনে কেউ আংটা দিতেছে। কনফার্ম। কেউ আপনার পেছনে পড়ে না, ক্ষতি যদি করে ওই লাখো মিয়াই করছে। আরে ওই লাখুতে একটা গরু চোর, তার সাথে আমার কি? আরে সে একটা চিহ্নিত দাগাবাজ। তার পাল্লায় পড়েই আপনার এই অধঃপতন। আমি খবর নিচ্ছি। খবর নিরপেক্ষ না, খবরে ঝামেলা আছে। আচ্ছা আমি আসি, আমার জরুরি একটা মিটিং আছে, একজন বসে রয়েছে, পরে কথা বলি। এই শোনেন, আপনি ওই নষ্টা মেয়েটার কাছে যান, তাই না? বাজে কথা বলা কোনো ভালো মেয়ের কাজ না, নিজের সীমানা লঙ্ঘন করা উচিত না। ওসির মেয়ে হচ্ছে বইলা যা খুশি মাতবুরি ফলায় না। লিখে সোয়াদ নাশিতে রজনী কাটিল। হুজুর কি খবর? হুজুর
এটা চড় খাইতে আসলো, চড় পাওনা আছে। চল, কি করছ তুই? সুজনসের সাথে পাঞ্জা লড়ে তুমি হারে গেছিলা, তোর বহুত অপমান করছি। সে অপমানের প্রতিশোধ হিসেবে বদলা বলতে পারো, এটা চড় মার ভাই। আয় ফাইজলামি করছিস, সর। আদারের কথা বলতে। আজ আর না ভাই, আমার ফিরাই দিও না। আমি তো নাটাই পাড়ার পোলা গুড্ডি করে আইছি, এই কারণে হলেও তো একটা ধমক তো দিতে পারো। দাও, মার 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 মার। ওই তো সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা তোর? কোনো সমস্যা নেই আমার। তাহলে হুদাই এরকম করতেছিস কেন? হ্যাঁ, বুঝাই না, লাকু মিয়া তোমারে লাকু মিয়া। এই গ্রাম থেকে তাড়াই দেওয়া হয়েছে না, পাশের গ্রামে যে ঘর করছে। সে কইলো তোমারে খবরটা দিতে জরুরি কাজ, তাই এলাম আর কি। এই খবর দিতে আমার কাছে আসিস? হ্যাঁ, বিল্লা বিল্লা আমি আমার নিজের জীবনে দেখেছি কত সেলিব্রিটি দেখেছি, সেগুলো একজন প্রতিদিন খেলোয়াড়, নাম করা খেলোয়াড়। খুব ভালো লাগতেছে, সুন্দর। নাটাই পাড়ার গুড্ডি পাড়ার পোলাপানরা মিলমিশ করে বসে আছে, ভালো লাগছে। ওই ভৈরবী, দুই গ্রামের লোকজন মিল করার জন্য কত চেষ্টাই না করলো, ক্রিকেট খেলা নাটক পারলো। হুম